জি, আমি আশরাফুল মামুন, মাদারীপুর জেলা সমন্বয়ক। তো আপনারা দেখেছেন আমরা যমুনামুখী শান্তিপূর্ণ পদযাত্রা করেছিলাম 30 তারিখ। সেখানে পুলিশ সেই টিয়ার সেল, সে আগের ফ্যাসিস্ট সরকারের মতো টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা যা শুরু করেছে, এটা হচ্ছে সেই স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ের জন্য এই প্রথম সেই একই আক্রমণ। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে আমরা শান্তিপূর্ণ আমাদের 35 যে দাবিটা, এটা এখন আমাদের একটা যৌক্তিকতার ভিতর চলে গেছে। এটা আপনারা সবাই জানেন, সারা বাংলায় এখন মানুষ এখন এটা জানে যে এটা একটা যৌক্তিক দাবি। আমরা উপদেষ্টা নাহিদ আসিফকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যদি বলেন আমাদের দাবিটা অযৌক্তিক, আন্দোলন করবো না, আমরা যাবো। তারা বলেছেন যে আপনাদের 35 দাবিটা যৌক্তিক। যেহেতু 35 দাবিটা যৌক্তিক, সেহেতু আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা তারা 7 কর্মদিবসের ভিতরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান আমাদেরকে একটা প্রজ্ঞাপন দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো সেই হিসেবে আমরা চাই যে যেহেতু আমাদের দাবিটা 35 যৌক্তিক, অচিরেই আমরা 35টাই যেন আমরা নিয়ে আমরা ঘরে ফিরতে পারি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে সারা বিশ্বে সে যথেষ্ট স্বনামধর্মী একজন ব্যক্তিত্ব। তার একটা 30 থিওরি আছে, যার প্রথম থিওরিটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। তো আমাদের এখন বাংলাদেশ সেটা যদি বাংলাদেশের প্রকৃতিতে কাজে লাগানো লাগে, সেক্ষেত্রে আমরা 30 সার্টিফিকেট 30-এর যে শৃঙ্খলটা যেটা আছে সেটা আমাদেরকে উন্মুক্ত করতে হবে। সেই হিসেবে উন্মুক্ত 35 করলে তার এই 303টা বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাক্টিভেটেড হওয়াটা স্বাভাবিক এবং বাংলাদেশ 2 গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। সেই জন্য আমরা বলতে চাই যে তারা যে আমাদের 7 কর্মদিবস দিয়েছেন, সেক্ষেত্রে আমরা 35 যেন এর একদিনও আমরা কম, এটা আমরা মানতে পারি না। আমরা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত আমরা দাবি করতেছি। জি, ধন্যবাদ।